আজ আপনাদের জানাবো রাবণের বোন শূর্পণখা কিভাবে ভগবানকে লাভ করেন। ভগবান রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন তখন রাবণের বোন শূর্পণখা একদিন সেখানে উপস্থিত হয়। তাদের পর্ণকুটিরে ভগবান রামচন্দ্রের মতো দিব্য ও অত্যন্ত সুদর্শন পুরুষকে দেখে তিনি মোহিত হয়ে যান। কাম মোহিত হয়ে সেই রাক্ষসী একজন সুন্দর নারীর রূপ ধারণ করেন এবং প্রভু শ্রীরামের কাছে যান। সে নিজের মনোবাসনা জানান, কিন্তু প্রভু শ্রীরাম তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে সেখান থেকে চলে যেতে বললে সে হতাশ হয়ে যায়। তারপর তার দৃষ্টি যায় লক্ষ্মণের দিকে, কিন্তু লক্ষ্মণও তার প্রস্তাব স্বীকার না করায় সে ক্রোধিত হয়ে যায় ও তার এই অসফলতার প্রধান কারণ হলো সীতা মাতা। এই ভেবে সে ক্রোধিত হয়ে মাতা সীতাকে গ্রাস করতে যায়। এই দেখে লক্ষ্মণ তার দিব্য বাণ দিয়ে শূর্পণখার নাক কেটে দেয়। এরপর সে কাঁদতে কাঁদতে তার দুই ভ্রাতা খর ও দূষণকে তার সমস্ত দুঃখ প্রকাশ করে। তারপর তার দুই ভ্রাতা খর ও দূষণ তখন তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রভু শ্রীরামের সাথে যুদ্ধ করতে আসে, কিন্তু তারা প্রভুর কাছে পরাস্ত হয়। তখন অপমানিত শূর্পণখা মনের দুঃখে পুষ্কর তীর্থে গিয়ে তপস্যা করতে থাকে। তার এই কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান ব্রহ্মা তাকে বর দেন যে সে পরের জন্মে প্রভুকে অবশ্যই লাভ করবে। ব্রহ্মার কাছে এই আশীর্বাদ পেয়ে শূর্পণখা অত্যন্ত আনন্দিত হয়ে যায় এবং প্রসন্ন চিত্তে সে আগুনে ঝাঁপ দিয়ে আত্ম আহুতি দেয়। পরবর্তী জন্মে প্রভু বাসুদেব ও দৈবকীর কোলে কৃষ্ণ রূপে জন্ম নেন ও শূর্পণখা ছিল মথুরার একজন কুজো মহিলা, তার নাম হয় কুব্জা। অত্যাচারী শাসক রাজা কংসের হাত থেকে প্রভু কৃষ্ণকে রক্ষা করার জন্য বাসুদেব তাকে গোকুলের নন্দরাজার গৃহে রেখে আসেন। সেখানে সে লালিত পালিত হয়ে বড় হতে থাকেন। তারপর যখন প্রভু শ্রীকৃষ্ণ বলরাম সহ মথুরায় আসেন তখন কুব্জা তাদের চন্দন লেপন করার জন্য প্রভুর সম্মুখে এসে উপস্থিত হন। তখন প্রভু শূর্পণখার আঙুলে পা রেখে তার পিঠ সোজা করে দেয় ও সে একজন সুন্দর যুবতী নারীতে পরিণত হয়। প্রভু যখন বলেন যে তিনি এসেছেন শূর্পণখার গত জন্মের ইচ্ছা পূরণ করার জন্য, সে কথা শুনে শূর্পণখা আনন্দিত হয়ে ওঠেন। এরপর রাত্রি শেষে প্রভাতকাল উপস্থিত হলে শ্রীকৃষ্ণের কৃপায় একটি দিব্য রথ এসে উপস্থিত হয় শূর্পণখার কাছে। সেই রথে চড়ে সেই নবযৌবনা কুব্জা গোলক ধামে যাত্রা করেন। প্রভু তাকে কৃপাপূর্বক জন্মান্তর প্রক্রিয়া থেকে উদ্ধার করে চির আনন্দময় গোলক ধামে নিয়ে যান, যেখানে শূর্পণখা চন্দ্রমুখী নামক গোপী স্বরূপে আনন্দে দিন কাটাতে থাকেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।